এবছর অনেকেই আমার কাছে কমপ্লেন করেছেন যে ফুলসহ সুন্দর গাছ এবং পাতার ভেরিগেশন আর 6 ইঞ্চি টবে ভালো গাছ দরকার। আর আজকে আপনাদের কাছে সেই রকমই একটি নার্সারিতে আমি চলে এসেছি। এই মুহূর্তে গাছে ফুলের কালার, গাছের সাইজ আর বিভিন্ন ভ্যারাইটি এই মুহূর্তে আপনাদের দেখাবো একটার পর একটা। আর এছাড়া আরও অনেক কিছু গোপন তথ্য তুলে ধরবো যা গাছ করতে বা এই বোগেনভেলিয়া করতে আপনাদের সুবিধা হয়। পরপর রাখছি, সেটা বুঝতেই পারছেন। মহারানীতে চলে এসেছি। আর অনেকেই বলেন মহারানীতে ছোট গাছ ছাড়া কেউ জোগাড় করতে পারেন না, তবে না, আজকে এখানে আপনারা মহারানীর বড় গাছ পাবেন। এসএসবি পার্পেল আর বড় গাছ আর সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, কোনোটা ফুল ফুটবে, আপনারা এসে কিনতে পারবেন। লেডি বার্ড বাটিক আর ফুলের অসামান্য রং। গাছ 6 ইঞ্চিতেই আছে, প্রত্যেকটা গাছে ফুল আছে। আমি বাটিক দেখালাম, এবারে লেডি বার্ডের গ্রিন লিপ, তারও ফুল কিন্তু খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রিসেন্ট আমি ভিডিও করে এসেছি, একদিকে যেমন নদিয়া জেলা, মুর্শিদাবাদ আর মালদা, সেই ভিডিও আপনারা এখনও পাননি। কিন্তু তার আগে আমি একটা নার্সারি ভিজিট করছি, যেটা হলো অর্কিড গার্ডেন নার্সারি এই মুহূর্তে। কারণ প্রত্যেকটা ছাদে গেছি, ভিন্ন ধরনের বোগেনভেলিয়া এবং তাদের গাছের রূপ অন্যরকম। তবে সেই ভ্যারাইটি নিয়ে কিন্তু প্রবলেম আছে। নতুন নতুন ভ্যারাইটি হাতে পায় না, নতুন নতুন ভ্যারাইটি সবার কাছে পৌঁছায় না এবং খুব তাড়াতাড়ি নতুন ভ্যারাইটি আপনারা পান না। তবে আজকে এটুকু বলতে পারি যে অর্কিড গার্ডেন নার্সারিতে যদি গাছ অর্ডার করেন, ভালো গাছ যেমন পাবেন, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন। এছাড়া ভারতবর্ষে যেখানে বসে অর্ডার করবেন পাবেন। সুন্দর গাছ যাতে পান সেই ব্যবস্থা আজকে করব। তো চলুন সম্পূর্ণ ভিডিও ধীরে ধীরে সবাই দেখে নিই, এরা কি গাছ রেখেছে, গাছের দাম কোথা থেকে শুরু এবং গাছের যত্নও বা কী করা হয়। একটা সুন্দর ভ্যারাইটি নিয়ে আমরা এই মুহূর্তে প্রথমে শুরু করলাম ভিডিওটা। এটার নাম কি দাদা? এটা মিস ম্যানিলা। এর কালারটা দেখুন, পাতাটা ভ্যারিগেশন আসে এই শীতের সময়। গরমে ভ্যারিগেশনটা একটু কম থাকে, কিন্তু কালারটা অদ্ভুত সুন্দর এবং ভ্যারিগেশনের সঙ্গে ম্যাচিংটা খুব সুন্দর। হ্যাঁ, মানে এই ফুলের কালারটা না রেড না অরেঞ্জ, মাঝখানে একটা কিছু, এবং প্রচণ্ড একটা নিয়নিশ টাইপের গ্লো আছে এই ফুলটাতে। আপনি সেটা সামনে থেকে দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবেন আশা করি ক্যামেরার থেকে। এবং তার ঠিক পিছনে আছে খুব এক্সক্লুসিভ একটা ভ্যারাইটি, শুভ্রা। আমরা সবাই জানি এটা শুভ্রা ভ্যারিগেটেড। আচ্ছা, হ্যাঁ, শুভ্রা প্রচুর ফুল হয়, ভ্যারিগেশনও ফুল। এবং এখন এই পার্টিকুলার ভ্যারিগেশনের গাছটা, এটা আপনি অর্কিড গার্ডেন নার্সারি ছাড়া ওয়ার্ল্ডের কোথাও পাবেন না। বাপ রে বাপ, এতটাই সুন্দরভাবে গাছ কিন্তু তৈরি করেছে, আর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অর্কিড গার্ডেন নার্সারিতেই পাওয়া যাবে, তাই তো? নমস্কার, কেমন আছো দাদা? ভালো আছি। ডে বাই ডে ডেভেলপমেন্ট, সেটা কি গাছের উপরে ভালো গাছ তৈরির জন্য নাম ছড়াচ্ছে বেশি, নাকি প্রচুর গাছ তৈরি হচ্ছে সেই জন্য নাম ছড়াচ্ছে বেশি? না, দেখুন, প্রচুর গাছ তৈরি করাটা তো একটা রিকোয়ারমেন্ট আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। বাট মেন যে জিনিসটা আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমাদের কাস্টমার সার্ভিসের ওপরে আমরা অনেকটাই সিনসিয়ারলি টেক কেয়ার করে থাকি। কারণ আমরা রিপ্লেসমেন্ট পলিসি, আগেও আপনার বহু ভিডিওতে পার্টিকুলারলি বলা আছে যে রিপ্লেসমেন্ট পলিসি আমাদের কীরকম থাকে। আমরা বেসিক্যালি চাই যে গাছের যে প্যাশন আছে সমস্ত লোকের, সেই প্যাশনটা যাতে তারা সাকসেসফুলি ফুলফিল করতে পারে, এবং পাশাপাশি আমারও বিজনেস এবং আমার সঙ্গে থাকা যারা লোকজন আছেন তাদের সংসারটা চলে। একদমই তাই। আর তার জন্যই কিন্তু প্রত্যেকটা গাছ নিজেরা যত্ন করে সেই গাছ তৈরি করে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েন রোজ। ভ্যারাইটিটা খুবই সুন্দর, লাল ফুল হয়, ফুলটা এখনও পর্যন্ত ফোটেনি, আর পাতার ভ্যারিগেশন খুবই সুন্দর। ভ্যারাইটিটা খুব সুন্দর একটা ভ্যারাইটির কাছে ক্যামেরা রেখেছি। দাদা, এটা কি ভ্যারাইটি? এটা হলো আপনার চিত্রা গোল্ড। চিত্রা গোল্ড, একটু পরিচয় করিয়ে দিন। আর এটা তো গত ভিডিওতেই আপনারা মোটামুটি মিট করেছেন। জয়প্রকাশ এই ডিটেলস সমস্ত
ব্যাপারটা দেখে আর কি, ওর কাছেই প্রাইস লিস্ট বা ক্যাটালগ আপনারা পাবেন, বাকিটা তো ভিডিওতে বলবে আস্তে একদমই আস্তে। এবং আশা করি ফিডব্যাক নিয়ে কোনো প্রবলেম হবে না ওর কাছ থেকেও, বা আমার কাছে আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। কমপ্লেন আসবেও না, কারণ না, না, তুমি না। যেমন ভালো তোমার জেবিও কিন্তু সেই রকমই। না, না। গাছটা কি লো মেইনটেনেন্স? দেখুন, চিত্রা গ্রুপের গাছ মানেই হচ্ছে লো মেনটেন্স, খুব একটা বেশি মেনটেন্সের দরকার হয় না। এবং চিত্রা গ্রুপের গাছগুলো একটু হার্ডি নেচারের হয়, এটা আমরা কমনলি জানি। কিন্তু চিত্রা গ্রুপে অনেক কটা ভ্যারাইটি নতুন এসছে, তার ভিতরে চিত্রা গোল্ড অন্যতম। আচ্ছা। তো এই ভ্যারাইটিটি দেখুন, এই যে গোল্ডেন কালার যেটা রয়েছে, এটা বিভিন্ন সময় বাই কালারে চেঞ্জ হয়, আচ্ছা বাট আপনার কিন্তু এটা গোল্ডেন এর বেসিক কালার। আচ্ছা। এই যে ভিতরে যে আপনার ইয়েলো যে টোনটা দেখছেন, এটা হচ্ছে বেসিক কালার। এটার basic সাপেক্ষে colour, তাই না? হ্যাঁ, এর সাপেক্ষে কখনো একটা অরেঞ্জ আসে, কখনো একটা পিঙ্ক হতে পারে, এরকম ভাবে চেঞ্জ হয়। সামনেই দেখা যাচ্ছে একটা অরেঞ্জ। একদম তাই। এটা দেখুন শুধুমাত্র এটা অরেঞ্জ হয়েছে, এটা অরেঞ্জ। কিন্তু পরের বার কিন্তু এটা বাই কালার আবার চলে আসে। আচ্ছা, মানে ভিন্ন রকমের। একদম একদম। চিত্রা গ্রুপ মানেই আপনার কালারের ভ্যারিয়েশন থাকে, কন্টিনিউ চেঞ্জ হয়। হ্যাঁ, এই ভ্যারাইটিটা হচ্ছে আমাদের চিলি আইসক্রিম। চিলি আইসক্রিম। অনেকে বলেন যে হাই ব্লুমার আমার কিছু ভ্যারাইটি দরকার, যেটা মোটামুটি বছরে 4 বার ফুল দেবে। তার ভিতরে আমি বলবো চিলি আইসক্রিমটা অবশ্যই রাখতে হবে। এবং শুধু চিলি আইসক্রিম বলে না, এন্টায়ার যে চিলি সিরিজটা সবগুলো, সবটাই তাই। এই মুহূর্তে আমাদের চিলি পিঙ্ক টোটালি সোল্ড আউট হয়ে গেছে। চিলি পিঙ্ক সব শেষ, টোটালি সোল্ড আউট, প্রচুর বানিয়েছিল চিলি, সোল্ড আউট হয়ে গেছে। এখন আমাদের কাছে বাকি যে 5টা কালার ওটাই রয়েছে এখন এই মুহূর্তে। আচ্ছা, চিলির 5টা কালার। হ্যাঁ হ্যাঁ, চিলি আইসক্রিম, চিলি হোয়াইট, তারপর অরেঞ্জ, ইয়েলো, রেড, এই পুরোটা এটা চিলি সিরিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখানে এই ভ্যারাইটিটা হচ্ছে ক্লাউড হোয়াইট। আচ্ছা, এটা আপনার ইয়েলোইশ টাইপের আপনার এই পাতাগুলো হয়, কিন্তু ফুলটা হয় পুরো সাদা। আচ্ছা। যারা মনে করেন একটু আনকমন আপনার হোয়াইট ভ্যারাইটি দরকার, তারা অবশ্যই ওটা রাখবেন। আনকমন ভ্যারাইটি দরকার, তারা ওটা রাখতে পারে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আনকমন হোয়াইটের ভিতর ভ্যারাইটি। বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে আপনার সুইট হার্ট রয়েছে, এটা এই যে Sweet সুইট heart। হার্ট। হ্যাঁ, এটা সুইট হার্টের রয়েছে, এটা এরকম ফুলটা হবে, তাই তো? একদমই তাই। আর ফুলের কালারটা একদম মিষ্টি কালার, একদম মিষ্টি কালার। মিষ্টি কালার হবে। এটা কি আছে? এখানে আপনার বেশ কিছু রুবি রাখা হয়েছে। আচ্ছা। তো আমাদের যে রুবিগুলো আপনারা গত ভিডিওতে দেখিয়েছিলেন যে ছোট পিপিতে রয়েছে, এটা সেই গাছই, জাস্ট আমাদের এটা পটে ফিট করা। এই কদিনে দেখুন চেহারাই পাল্টে গেছে। এই ম্যাক্সিমাম হলে 20 দিন 25 দিন হবে, একদমই। গাছের গ্রোথ দেখুন চেঞ্জ হয়ে গেছে। একদম। ওটা কি আছে? এটা হচ্ছে বিশাখা। বিশাখা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে আপনার NBRI রয়েছে, ওনাদের নিজস্ব তৈরি এটা গাছ। এটা হচ্ছে বিশাখা। এটা তো কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে ফ্লেম। আচ্ছা, ফ্লেম। মোটামুটি যারা আপনার লো মেনটেন্যান্সে, আপনার যদি মনে করেন যে ভালো হাই ব্লুমার ভ্যারাইটি কি আছে, তাহলে কিন্তু অবশ্যই ফ্লেম রুবি ফায়ার পেলের কথা প্রথম সারিতেই বলতে হয়। প্রথমেই থাকবে, একদমই তাই। এবং সারা বছর প্রায় ফুল দিয়ে থাকে, বর্ষাতেও ফুল দিয়ে থাকে। হাতে একটা গাছ নিলে দেখলাম। হ্যাঁ, কি গাছ? এটা হচ্ছে আমাদের অমিতাভ স্যারের ভ্যারাইটি। এটা হচ্ছে বলাকা। বলাকা একটু অফ হোয়াইট টাইপের কালারটা হয়, এবং এই গাছের নেচারটা হচ্ছে নিজে থেকেই আপনার বুশি শেপ নেয়। তো এর জন্য না আলাদা কিছু করতে হয় না, এবং খুব অসাধারণ ভ্যারাইটি এবং হাই ব্লুমার। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই ভ্যারাইটি অতটা সেন্সিটিভও হয় না। আচ্ছা। কিন্তু ব্যাপারটা কি হয়, আমাদের যা প্রোডাকশন, যা ক্যাপাসিটি এবং তার তুলনায় ডিমান্ড যা, আমরা একটা গ্রাফটিং না করলে আমরা মানে সাপ্লাই দিয়ে কুলোতে পারছি না, এমন এতটাই ডিমান্ড রয়েছে। আচ্ছা, মানে ডাল কাটিং করলে মনে হয় অনেক ডাল চলে যাচ্ছে, তাই? হ্যাঁ, এবং কি বলুন তো, আমাদের সেক্ষেত্রে যা ধরুন আমরা রুটেড করলে যে কটা গাছ করবো, তো তাতে আমাদের ডিমান্ড ফুলফিল হবে না, এতটাই মার্কেটে এখন ডিমান্ডিং চলছে। বুঝতে পেরেছি। তো অনেকেই আমাকে পার্টিকুলারলি বলেন যে অমিতাভ স্যারের ভ্যারাইটি কি কি আছে। তো অমিতাভ স্যারের ভ্যারাইটি আমাদের কাছে 15-16টা ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র 3টে ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে। একটি হচ্ছে সুচিতা সেন, চুনি গোস্বামী, আর হচ্ছে বলাকা। এই 3টে ভ্যারাইটি। হ্যাঁ, বাকিগুলো হয়তো জানুয়ারিতে আরো কিছু অ্যাড হবে। ভিডিওটা অনেক লং হবে, কিন্তু গাছের দাম নিয়ে একটা মানুষের সংশয় থাকে। একদমই। তো তোমাদের এখানে দাম শুরু হচ্ছে কি দিয়ে দাদা? দেখুন, আমাদের যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে ইনকোয়ারি করেন, আমরা বেসিক্যালি 3টে লিস্ট পাঠিয়ে থাকি। একটা হচ্ছে শুধুমাত্র ফুলের ছবির ক্যাটালগ, একটা হচ্ছে আপনার ড্রাফটেড প্রাইসের ক্যাটালগ, আর একটা হচ্ছে রুটেডের। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই কনফিউশন হয়ে যান, কারণ দেখেন যে 200 টাকা দিয়ে শুরু, সেটা হচ্ছে গ্রাফটিং গাছগুলো। আচ্ছা। কিন্তু আমাদের রুটেড গাছগুলো কিন্তু 80 টাকা দিয়েও শুরু রয়েছে। আচ্ছা। এবার কি হয়, ভ্যারাইটির উপর দামগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ধরুন একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে আমরা গ্রাফটিংয়ে নর্মালি যেটা সেল করতাম 200 টাকা বা 250 হোয়াট এভার, সেটাই যখন আমাদের রুটেড করা হচ্ছে, সেটা কিন্তু তখনও সেন্সিটিভ, এর ফলে কিন্তু দামটা খানিকটা বেশি হয়। বুঝতে পেরেছি। তো এই যে ভ্যারাইটিটা দেখছি, এটাও একটা নতুন ভ্যারাইটি। এটা হচ্ছে ভিরা ডিপ পার্পেল ভ্যারিগেটেড। আচ্ছা। এটাও আমরা কিন্তু রুটেড করে ফেলেছি।
মানে আমরা কিন্তু কন্টিনিউ আমরা মানে পরীক্ষামূলকভাবে চেষ্টা চালাচ্ছি যাতে আরও বেশি করে ভ্যারাইটি আমরা রুটেডে তৈরি করতে পারি। এবং প্রোডাকশনও বেশি হোক। একদমই তাই। একটা সুন্দর পাতার গাছ, এটা পাতাবাহার বলবো না বোগেনভেলিয়া বলবো জানি এটা না। হচ্ছে ফ্লেম ভ্যারিকেটেড। ফ্লেম ভেরিগেটেড। হ্যাঁ, আমি ওখানে দেখাবো, গাছে ফুল ফুটে আছে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ফ্লেম ভেরিগেটেড ফুল দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও কি আছে? ওটা হচ্ছে আপনার ডায়মন্ড অরেঞ্জ। ডায়মন্ড অরেঞ্জ। হ্যাঁ। একের পর এক নতুন গাছ আর সুন্দর। কাস্টমারদের সাজেস্ট করবে কি এসে কিনতে নাকি অনলাইনে বাড়িতে বসে নিক? দেখুন, আমি অবশ্যই বলবো যে আপনারা বাগানে আসুন, একটু কষ্ট করে বাগানে আসুন, কারণ আমাদের কাছে যা ভ্যারাইটি রয়েছে সেই সবগুলো কিন্তু বাগানে না আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন না। ওটা কি আছে? এটা হচ্ছে আপনার গুইফেই বলা হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার থাই ডিলাইট ভ্যারিগেটেড। থাই ডিলাইট ভ্যারিগেটেড। থাই ডিলাইটে বেসিক্যালি তিনটে হয়, একটা নর্মাল গ্রিন লিফ, একটা সিলভার লিফ, আর এটা হচ্ছে ভ্যারিগেটেড। এটা সেই ভ্যারিগেটেড। হ্যাঁ, এবং এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে একদমই ইউনিক, অনলি ওয়ান ইন ওয়ান ভ্যারাইটি, সেটা হচ্ছে অ্যাদার্স জয়। অ্যাদার্স জয়ের কালারটা দেখুন, একটা অফ হোয়াইট কালার, একটা সুন্দর একটা ফুল হয় এরকম। এর কোনো আর মানে এরকম আপনি আর কোনো কিছু দেখতে পাবেন না। মানে একদম নতুনত্ব কালার বলতে চাই? একদমই একদম আলাদা ইউনিক কালার এটা। ইউনিক কালার। আর গাছটাও ভুসি হয়। হ্যাঁ, এবং এটাও রুটেড, ওটাও রুটেড। এটা কি আছে? এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যাপলের বেড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আগে আমি রুবি ফ্লেম দেখিয়েছি, তাই ফায়ার অ্যাপলটাও দেখিয়ে দিলাম, এবং খুব রেডি গাছ। এখানে দেখুন আমাদের কুরিয়ারের যে গাছটা, যে দেখুন আমাদের যেগুলো গ্রো ব্যাগে থাকে বা পটে থাকে সেটাকে এই দেখুন রুট বল শেপ দেওয়া হয়, দেন আমরা এভাবে গ্রো ব্যাগে করে আমরা ওটা রেখে দিই, ঠিক আছে। এই দেখুন শিকড় দেখতে পাচ্ছেন, কত সুন্দর শিকড় ডেভেলপ করেছে। তো এখানে রাখা হলো। হ্যাঁ, এবার কি করে বাঁধা হবে? একদমই তাই। এই দেখুন এই পাশটা দেখুন, অলরেডি কিন্তু বাঁধা রয়েছে, এটা আজকে ডিসপ্যাচ হয়ে যাবে। আচ্ছা, টাইট করে বেঁধে তোমরা রেখে দেখবে যে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে কিনা, তাই তো? একদমই তাই, একদমই তাই। আমরা যদি দেখি যে কোনো গাছ যদি ঝিম হচ্ছে তাহলে সেটা বাদ দিয়ে দেবো। দেখুন এগুলো কালকে ছাড়ানো গাছ, এখন অবধি কিন্তু ঝিমোয়নি। আচ্ছা, এগুলো কালকের ছাড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কালকের, আজকে আবার নতুন করে তৈরি হচ্ছে, আবার কালকে এগুলো কালকে যাবে এটা, আর এগুলো আজকে চলে যাবে। হ্যাঁ একদমই তাই। আমাদের যদি কোনোটা ঝিমায় তাহলে সেটা চেঞ্জ করে দেব অবশ্যই, যেটা ঝিমাবে সঙ্গে সঙ্গে আমরা পাল্টে দিই। এবং দেখুন প্রতিটা গাছ আইডি ট্যাগ মেনশন করা আছে, প্রত্যেকটা আইডি ট্যাগ, এবং এই যে গাছটা যে পাবে সেও জানে এই গাছগুলো সে তার। আমরা ফার্স্টে আমরা বলি যে আপনারা লিস্ট করে পাঠান, আমাদের ক্যাটালগটা দেখে আপনাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আপনারা লিস্টটা করে পাঠান, দেন আমরা আপনাকে গাছ দেখাবো। যদি আপনার গাছ যদি পছন্দ হয় বা ধরুন কোনো গাছ যদি চেঞ্জ করতে হয়, আমাদের অ্যাজ পার অ্যাভেলেবিলিটি আমরা সেটা করে থাকি। আচ্ছা, আমরা কখনোই আমাদের কাস্টমারদেরকে বলি না যে আপনাদেরকে এটাই নিতে হবে। আচ্ছা, আমরা চেষ্টা করি সবসময় ভালো গাছটাই দিতে, যদি অ্যাভেলেবেল তার থেকে বেটার না থাকে তাহলে তো কিছু করার থাকে না। এগুলো যাবে বলে রেডি হবে? এটা আরেকটা অর্ডার, ইনি হাতে নেবেন বলে এখানে রাখা হয়েছে, আসবে নিজে নিয়ে চলে যাবে। এটা দেখুন, এটা বড় বড় গাছ, এটা তো নিচে কুরিয়া করা যাবে না। এটা বাটার কাপ রয়েছে, একদম। এটা মহারানী রয়েছে, তারপর হচ্ছে আপনার লেডি বার্ড বাটিক রয়েছে, আর এটা হলো আপনার ফ্লেম ভ্যারিকেটেড। কাস্টমাররা চুজ করে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। মানে উনি ভিডিও কল হোক বা যেভাবে হোক ছবি হ্যাঁ, করে আমরা একদম শর্ট আউট করে ভিডিও করে পাঠিয়েছি। উনি বললেন যে আগামীকাল আসবেন, উনি নিজে এসে নিয়ে যাবেন, গাড়ি নিয়ে এসে নিয়ে যাবেন বলেছেন। অর্কিড গার্ডেন নার্সারি, আর শুরু হয় বোগেনভেলিয়া দিয়ে। অদ্ভুত ব্যাপার হলেও অর্কিড কিন্তু খুব সুন্দর এই মুহূর্তে এনাদের কাছে এসে গেছে। একদমই তাই। আপনারা চাইলে যে নাম্বার স্ক্রিনে ভাসছে ওখানেই যোগাযোগ করলে হবে। একদম একদম। মানে এই নয় যে আলাদা কোনো নাম্বার আছে। তো আমাদের কাছে অর্কিড বেসিক্যালি দু টাইপের হয়, একটা হচ্ছে আপনাদের সিডলিং ভ্যারাইটি, আরটা হচ্ছে ব্লুমিং ফ্লাওয়ার স্টিক। কিন্তু এই স্টিকটা হলে সমস্যাটা কি হয়, এটা আমরা কুরিয়ারে দিতে সমস্যা হয় বা হ্যান্ডে দিলেও সমস্যা হয়। আমি বলবো তাদেরকে একটু গাড়ি নিয়ে আসুন, আমি তাহলে আপনাকে এটা ইজিলি দিতে পারবো। এইগুলো তাই তো? একদমই তাই। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে মহারানী। ওখানে যেটা মহারানী শুরুতে দেখলেন 6 ইঞ্চি পটে, ওটা হচ্ছে একদম রেডি গাছ। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কুরিয়ারে যে গাছটা যায় সেটা হচ্ছে, এটা হচ্ছে সেলিং প্ল্যান্ট। এই দেখুন গাছগুলো দেখুন, প্রতিটা কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে। কারণটা কি হয়, এই ছোট গাছ না পাঠালে আমরা কিন্তু কুরিয়ারে কস্টিং বেশি হবে এবং ড্যামেজের চান্স থাকে। হ্যাঁ, ছোট গাছে কোনো ড্যামেজ হবে? অতটা ড্যামেজ হয় না কিছুই, আবার হলেও আমরা তো রিপ্লেস করি। আর ড্যামেজ হলে রিপ্লেস করে দেবে। এটা হচ্ছে একদমই নতুন একটা ভ্যারাইটি, এটা হচ্ছে কায়াটা ভ্যারিকেটেড। আচ্ছা, নর্মাল কায়াটা তো অনেকের কাছেই রয়েছে গ্রিন লিফের, এটা হচ্ছে কায়াটা ভ্যারিকেটেড। অ্যালবাম হোয়াইট। এটা হচ্ছে আপনার অ্যালবিনা হোয়াইট। এটা হচ্ছে আপনার সেক্সি আইস। তারপরে আপনার এখানে হচ্ছে গোল্ডেন কেলিসা রয়েছে কিছু। এটা হচ্ছে আপনার সাকুরা মার্বেল রয়েছে এটা। আচ্ছা, গোল্ডেন এলিগাসের এইরকম কালার। গোল্ডেন কেলিসা হচ্ছে এটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোল্ডেন কেলিসা এখানটা। কেলিসা, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে আপনার হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড। আর এখানে রয়েছে আপনার গোল্ডেন ট্রাই কালার। হ্যাঁ, আমার কাছে অনেকে আপনার ধরুন ট্রাই কালার গ্রিন লিপ চায়, কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে একদম নতুনটা রয়েছে গোল্ডেন ট্রাই কালার। আর এখানে আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি, এটা একদম নতুন ভ্যারাইটি। এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক নাজারেনা। গোল্ডেন ব্ল্যাক নাজারেনা,
এটা ফুলে যে কালারটা দেখছেন এটা কিন্তু আরও আপনার ডিপ হবে এবং ডার্ক হবে। আচ্ছা, আমাদের কাছে গাছটা কিন্তু আপনার শেডে রয়েছে বলে কিন্তু সেই প্রমিনেন্ট কালারটা আসেনি। আসেনি। হ্যাঁ, কিন্তু এর পাতার সাইজও বড় হয় না? একদমই, পাতাটা এরকমই বড় বড় হয়। দেখুন পুরোনো পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। এটা কি আছে? এখানে কিছু আপনার বিগোজেস ভ্যারিকেটেড রয়েছে এখানটায়, তারপর রয়েছে ডায়মন্ড পার্পেল রয়েছে এখানটায়। ডায়মন্ড পার্পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিছু আপনার ব্রিজারের ওয়াজিদ আলী ভ্যারিকেটেড রয়েছে এখানটায়, পিছনটায় ওয়াজিদ আলী ভ্যারিকেটেড। এখানটায় রয়েছে স্টেলার, এখানে রয়েছে ফাতিমা ইয়েলো। দারুণ গাছ, গাছের শেষ নেই। এটা কি আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লেম ভ্যারিকেটেড। ফ্লেম ভ্যারিগেটেড? হ্যাঁ, অনেকে আমাকে বলে থাকেন যে আমরা গ্রাফটিং গাছ অতটা পছন্দ করি না, আমাদের একটু রুটেড গাছ দরকার। তাদের জন্য আমি দেখাচ্ছি অলরেডি কিন্তু আমাদের রুটেডও অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি হবে। আচ্ছা, নর্মাল আপনার গ্রাফটিংয়ের ফ্লেম ভ্যারিকেটের যা দাম তার থেকে রুটেডের দাম কিন্তু একটু বেশি হবে। একটু বেশি হবে, কারণ এই রুটেড করতে গেলে কিন্তু ড্যামেজেস পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায়। এখনো প্রচুর দেখানো বাকি, ঠিক আছে, শেষ হয়নি। কিন্তু ব্যানারটা, বোর্ডটা একবার দেখিয়ে দিলাম। অর্কিড গার্ডেন নার্সারি, আর অনলাইন অফলাইন হোলসেল এবং খুচরো সব কিছুই করা হয়, কুরিয়ার। এই একটা নার্সারি যেখানে সব রকম সুবিধা আপনারা পাচ্ছেন অনায়াসে। এই নাম্বারে যোগাযোগ করুন। এগুলো চলে যাচ্ছে, হ্যাঁ প্যাকিং হবে, চলে যাবে। নিশ্চয়ই কেউ পাইকারিতে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বেঙ্গলেই একজন নিচ্ছেন, হোলসেলে বেরিয়ে যাচ্ছে এটা। আচ্ছা, তো দেখুন গাছগুলোর হেলথটা দেখুন এবং কোয়ালিটি দেখুন। দারুণ। আমাদের এটা কি ভ্যারাইটি পাচ্ছে? এটাও একটা নতুন একটা রুটেড ভ্যারাইটি, এটা হচ্ছে ব্ল্যাক রোজ বা ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক রোজ বা ব্ল্যাক সোয়ান? হ্যাঁ, তো এই দেখুন আমি ফুলটা দেখিয়ে দিচ্ছি একবার। এটা খুব ডার্ক কালারের হয়, ডার্ক পার্পল টাইপের ফুলটা হয় এবং খুব সুন্দর ভ্যারাইটি। এবং এটা রুটেড সেগমেন্টই রয়েছে, আমরা কিন্তু এটা আগে ড্রাফটিংয়ে সেল করতাম। আচ্ছা, তারপর এখানে আপনার কিছু আপনার এলডি বিউটি রয়েছে। এটা হচ্ছে ফুলটা দেখাও। ফুলটা এটা হচ্ছে আপনার এলডি বিউটি। দারুণ ফুলটা, ভ্যারিগেশন পাতা, ফুলেও ভ্যারিগেশন আছে। একদমই তাই, দারুণ। এটা হচ্ছে এলডি বিউটি। তারপরে আপনার রয়েছে এটা গোল্ডেন সামার পার্পল রয়েছে এটা। আর একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি আপনাকে, আমি গাছটা তুলেই দেখাচ্ছি। তো দেখুন পিঙ্ক অ্যালোরা, সেটা তো অনেকের কাছেই আছে, বাট এটা হচ্ছে কিন্তু আপনার পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড, পাতাটা দেখুন বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড, একদমই নতুন ভ্যারাইটি এবং খুব সুন্দর একটা কালারটা, পাতাতে ফুলেও একটা ভ্যারিগেশন থাকে। খুব সুন্দর একটা ভ্যারাইটির কাছে আছে, ঠিক আছে। আমি এটা একদমই নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার ডেলিমা পিঙ্ক। ডেলিমা পিঙ্ক? হ্যাঁ, নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি এবং এই যে পাতার ভ্যারিগেশনটা এটা এভাবেই থাকে, একটা গোল্ডেন কালারের স্পটও দেখা যায়। আচ্ছা, অনবদ্য ভ্যারাইটি এটা। এটা একটা তৈরি হয়েছে, এটাও তো মনে হচ্ছে নতুন। হ্যাঁ, এটা কি আছে? তো এখানে আপনার কিছু আমাদের ওই পুরোনো যে ভ্যারাইটি আপনার অরেঞ্জ ভেলভেট কিছু রয়েছে এখানটায়। অরেঞ্জ ভেলভেট? হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখুন আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি। এটা রয়েছে আপনার ট্যাংলং রেড ভ্যারিগেটেড। আচ্ছা, ট্যাংলং এর ভ্যারিগেটেড হ্যাঁ, ভ্যারাইটি। ট্যাংলং রেড ভ্যারিগেটেড। মহারানী ভ্যারিগেটেড। হ্যাঁ অনেকের মানে ইচ্ছে থাকলেও, হ্যাঁ, বিগত ভিডিওতে আমরা বলেছিলাম যে মহারানী আমাদের কাছে রয়েছে, দেখুন এখনও রয়েছে। কিছু সিলেক্টিভ ক্লায়েন্ট ছাড়া আমরা এটা দিতে চাই না। কারণটা কি, কারণ একটা জিনিস দেবো, খুব সেন্সিটিভ গাছ, বাঁচাতে পারবেন না। সেন্সিটিভ গাছ, হ্যাঁ একদমই তাই। তো সেক্ষেত্রে একটু এটা বুঝে শুনেই নেওয়া উচিত। এবং যারা গাছ সুন্দরভাবে একদমই মোটামুটি 3-4 বছর ধরে বোগেনভিলিয়া করছেন, যাদের আপনার গাছের মেনটেনের সম্বন্ধে অনেকটাই নলেজ আছে, কেবলমাত্র তাদেরকেই আমরা এটা সাজেস্ট করি নেওয়ার জন্য। নইলে এটা কিন্তু আমরা খুব একটা নিতে বলি না, কারণ এটা কিন্তু আপনাকে ছেড়েই রাখতে হবে। এটা কি আছে? এটা হচ্ছে আপনার ভিরা অরেঞ্জ ভ্যারিগেটেড। আপনাদের একটু আগে দেখালাম ভিরা ডিপ পার্পল ভ্যারিগেটেড। হ্যাঁ, এটা বাইরে থেকেই আনা একদমই। এটা হচ্ছে ভিরা অরেঞ্জ ভ্যারিগেটেড। এখানেও আরও ভ্যারাইটি রয়েছে, সব ভ্যারাইটি তো একবারে দেখানো পসিবল হয় না। এবার কিছু রুটেড ভ্যারাইটি আমরা দেখাবো আরও। এবারে আসলাম আরও একটা খনিতে বলতে পারেন, যেখানে হাজার হাজার গাছ তারা নিজেরা রুটেড গাছ ম্যাক্সিমাম এখানে আছে, সবাই তৈরি করে। এটা কি ভ্যারাইটি দাদা? স্প্ল্যাশ বাটারফ্লাই। স্প্ল্যাশ বাটারফ্লাই? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমাদের এখন বাটারফ্লাই সিরিজে আপনার বাটারফ্লাই পার্পেল, হোয়াইট, রেড, স্প্ল্যাশ, আর যদি স্পাইডারটাও ধরেন তাহলে 5টা রয়েছে। এটা রয়েছে আপনার ডানিয়া হোয়াইট। ডানিয়া হোয়াইট যেটা মহারাতে যেরকম থোকা থোকা ফুলটা হয়, ডানিয়া হোয়াইটও সে সাদা থোকা থোকা ফুলটা হয়। এটা হচ্ছে থাই ডিলাইট রয়েছে এখানটায়। থাই ডিলাইট? হ্যাঁ হ্যাঁ। এই লাল পাতাটা কি?
এটা আপনার ফ্লাইবেটস রয়েছে এটা কিছু। আবার হলুদ পাতা। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফায়ারপল, সেটা একদম ছোট গাছটা নেক্সট আগে প্রোডাকশনের। এটা হচ্ছে আপনার নর্মাল ট্যাংলং রেড। এটা এরপরে হচ্ছে আপনার চাইনিজ স্লিপিং বিউটি। চাইনিজ স্লিপিং বিউটি। ডিফারেন্সটা কি হয়, এর যে আপনার পেটালগুলো হয় এটা আস্তে আস্তে ছড়িয়ে যায়। আচ্ছা, এটা ছড়িয়ে যায়, যেটা ট্যাংলংয়ের ক্ষেত্রে জড় অবস্থা থাকে, এটা যখন মানে ফুল ব্লুমিং হয়ে যায় তখন পুরো ছড়িয়ে যায়। অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিন্তু থিমা ইয়েলো, যেটা আমরা জানি মানে বড় আমরা দেখেছি, যেটা থিমা ইয়েলো। হ্যাঁ, যেটা আমরা কিন্তু গ্রাফটিংয়ে সেল করতাম, ম্যাক্সিমাম নার্সারি তাই করে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা রুটের আমরা করেছি। পাবে, তাই তো? হ্যাঁ, তো আমরা কন্টিনিউ চেষ্টা করছি বেশ কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো আপনার মোটামুটি গ্রাফটিংয়ে ছিল রুটেডে প্রোডাকশন করার। এটা রয়েছে আপনার একটা ভালো ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার রেড ওয়ান্ডার। রেড ওয়ান্ডার, হ্যাঁ। আর পাশেরটা রেড ওয়ান্ডার, এখানে রয়েছে আপনার কিছু জুয়েলের কিছু মিক্স কালার রয়েছে। জুয়েল মিক্স, হ্যাঁ। এটা কি গো? এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম দেখুন, বাই কালারের ফুলটা হয় এবং এর যখন প্রপার সানলাইট পায় এর পাতাটাও কিন্তু আপনার বাই কালার চলে আসে। দুর্দান্ত একটা ভ্যারাইটি, দুর্দান্ত। এটা আমাদের বলতে খারাপ লাগে, এটা কিন্তু একটা ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, কিন্তু আমাদের এই অযত্নে ভ্যারাইটিটা প্রায় 10-15 বছর আগে হারিয়ে গেছিল। আচ্ছা, আমাদেরকে আবার বাইরে থেকে আবার ইম্পোর্ট করে ভ্যারাইটিটা আবার রেডি করতে হয়েছে। কি অবস্থা! হ্যাঁ, এবং ইভেন আমাদের যে এনবিআরআইকেও আমাদের কিন্তু কিছু ভ্যারাইটি আমাদের এখান থেকেই দেওয়া হয়েছে লখনৌতে। বাহ, গাছ তৈরি দেখেছেন? একবার আসুন, তাই না? একদমই তাই, একবার সবাই আসুন, এসে এখান থেকে দেখে এখানকার সেরাটা আপনি বেছে নিয়ে যান। একদমই তাই। এটা কি আছে? দেখুন, আমাদের ভিরা গ্রুপটার কথা অনেকেই কম বেশি জানেন, যে খুবই হাই ব্লুমার ভ্যারাইটি। ভিরা গ্রুপে আমি অলরেডি 2টো ভ্যারিগেটেডে দেখিয়েছি। ভিরা গ্রুপের আপনার এখানেও 3টে ভ্যারাইটি পরপর রয়েছে। একটা হচ্ছে হোয়াইট, তারপরটা হলো বাই কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিন, তারপরটা হচ্ছে ভিরা পিঙ্ক। আচ্ছা, আপনি ভিরা হোয়াইট, ভিরা পিঙ্কটা অনেক জায়গায় পেয়ে যাবেন, বা ডিপ পার্পলটা অনেক জায়গায় পাবেন, বাট আমাদের এই পার্টিকুলারলি এই যে ভিরা লিন যে কালারটা রয়েছে, তো এই কালারটা কিন্তু আপনি খুব কম নার্সারিতে পাবেন। এই তো, তাই তো? হ্যাঁ, ভিরা লিন এটা। আচ্ছা, এটা হলো আপনার প্রথমে আপনার একটা পিঙ্কিশ হবে, তারপর রেড হবে, তারপর লাস্টে অরেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি। এটা কি আছে? এটা হচ্ছে মুনলাইট ইয়েলো। এটা মুনলাইট ইয়েলো। হ্যাঁ, মুনলাইট সিরিজে আমাদের কাছে 3টে ভ্যারাইটি আছে, মুনলাইট ইয়েলো, মুনলাইট রেড, মুনলাইট অরেঞ্জ। তারপরে এখানটায় রয়েছে আপনার কিছু রেড ডায়মন্ড রাখা রয়েছে। রেড ডায়মন্ড? হ্যাঁ, রেড ডায়মন্ড একটা পেয়ারার ভ্যারাইটি, এটা জানো কি? হ্যাঁ, সেটা জানি। রেড ডায়মন্ড পেয়ারা, তো এটা অসম্ভব সুন্দর ডায়মন্ড সিরিজের ভ্যারাইটি। আর তারপর রয়েছে আপনার টাইগার মার্বেল অরেঞ্জ। টাইগার মার্বেল অরেঞ্জ, রাইট। এটাও রুটেডে করা হয়েছে, একটু সেন্সিটিভ ভ্যারাইটি, কিন্তু ভালো ফুল দেয় এবং পাতা ভ্যারিগেশনটা অসাধারণ। চলুন এরপরে একটা দারুণ ভ্যারাইটি দেখে নিই। হলো আপনার জুয়েল পিচ ভ্যারিগেটেড। দারুণ একটা কালার, দারুণ একটা কালার, পাতার কম্বিনেশন, পাতার ফুল সব কিছু কিন্তু আলাদা। হ্যাঁ, দারুণ। জুয়েল পিচ ভ্যারিগেটেড, এবং আপনার অনেক নার্সারিতে আপনার জুয়েল পিঙ্কটা পেয়ে যাবেন, বাট এই পিচ ভ্যারিগেটেডটা খুব কম জায়গাতেই পাবেন। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার তাইওয়ান। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। হ্যাঁ। আমাকে একটা এই গাছ, বড় গাছ দিয়েছে কিন্তু আমার বাড়িতে আছে, যেটা ছবি দেখায় আপনাদের মাঝে মধ্যে, সেটা একদম একদম। এখানে আরেকটা দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে আপনার সেক্সি আইসটা এখানে ফুটে রয়েছে। ফুলটা দেখেছেন কত সুন্দর? দারুণ ফুল, দারুণ। মানে গাছ রেডি করলে কিন্তু আপনার ফুল আসবে। কত ভ্যারাইটি আছে নিজেরা কি জানো? আমাদের কাছে এখন মোটামুটি 400+ তো হবেই, ঠিক আছে, কিন্তু সবসময় সেলের জন্য থাকে 250 আশেপাশে। 250-র আশেপাশে? হ্যাঁ, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে 120+ রুটেড এবং 120+ আপনার গ্রাফটেড ভ্যারাইটি রয়েছে, পাওয়া যাবে। হ্যাঁ, এনি টাইম, এনি টাইম। এবং প্রচুর ছোট ছোট নার্সারি তৈরি হচ্ছে, যারা বাড়ির ছাদে বসে, তার বাড়ির উঠানে, তারা কিন্তু আসলে এখানে পাইকারি রেটে গাছ পাবে, তাই তো? আপনারা যে নাম্বার দেখতে পাবেন এই স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। কিছুটা অর্কিড এবারে দেখে নিই এবং অর্কিড সম্পর্কে একটু জেনে নিই। অর্কিড গার্ডেন নার্সারিতে এই মুহূর্তে তাদের অর্কিডের সিডলিংয়ের স্টক যেমন আছে, আপনারা ভিডিও চলাকালীন দেখেছেন যে সেখানে ফ্লাওয়ারিং স্টেজেরও গাছ প্রচুর আছে। এছাড়াও আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে ম্যাচুয়ার প্ল্যানও কিন্তু একদম রেডি। এই গাছটা কিন্তু আদর্শ গাছ আমি বলবো, বড় ফুল শহর থেকে। আর গাছের গ্রোথ দেখুন, সুন্দর গাছ কিন্তু আপনারা পাচ্ছেন। তার পাশের গাছটাও দেখো, এটা আমার হাতে দাও, পাশেরটা এইটা দারুণ গাছ। এগুলো মোটামুটি একটু ম্যাচিওর্ড, মানে ব্লুমিং সাইজের অর্কিড, যেমন স্টিক আসছে। হ্যাঁ, এবং আমরা মেইনলি যেটাতে ফোকাস করি সেটা হচ্ছে কোয়ালিটি অফ অর্কিডস। অর্কিডের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে রাখি, যে আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্কিড কেনেন, শীতকালে তো নর্মাল পাতা একটা হলুদ হয়, যেটা এখানেও হয়েছে ঠান্ডা হাওয়াতে,
কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সবসময়, যে নার্সারি থেকে কিনছেন বা যেখান থেকে কিনছেন সেটা যদি লিকুইড ফার্টিলাইজার খুব বেশি ইউজ করা হয় না, গাছের সাইনও নষ্ট হয় আর গাছের একটা যে স্টেবিলিটি থাকে সেটাও হ্যাম্পার্ড হয়। মানে এই গাছগুলো হলুদ পাতা থাকলেও আপনি দেখবেন পাতায় একটা শাইন আছে, এই শাইনটা বা নতুন রুট ডেভেলপমেন্ট বা নতুন স্প্রাউটিং অনেকটা বেশি আছে। এটার কারণ আমরা লিকুইড ফার্টিলাইজার খুব মানে ইউজ তো করতেই হয় অর্কিডের ক্ষেত্রে, লিকুইড ফার্টিলাইজার ছাড়া অপশন নেই, বাট কেমিক্যাল ফার্টিলাইজারটা আমরা খুব কম ইউজ করি। অর্গানিক মোটামুটি মোস্টলি অর্গানিক, বাট তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। অর্কিড পছন্দ করে একটু ড্যাম্পি এনভায়রনমেন্ট এবং অটোমেটিক্যালি রুট গ্রো করতে থাকে। আপনি একটা এই গাছটার ব্লুমিং আসছে ভ্যান্ডার, হ্যাঁ আপনি গাছটার রুট দেখুন, রুট দেখিয়ে আশা করি আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন। তো সেই জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা যদি পারচেস করেন অর্কিডের ক্ষেত্রে বলবো আপনার সার্ভাইভাল চান্সেস অনেক বেশি হবে। মানে যারা নতুন গ্রোয়ার তাদের কোনো প্রবলেম হবে না গাছগুলো হচ্ছে মানে সার্ভাইভ করে। এটা কিন্তু সিডলিং ধরে নিয়ে যায়, হ্যাঁ এটা সিডলিং। এরকম গাছ জেনারেলি সেলের জন্য থাকে না, বাট আমি দেখাচ্ছি একটা জাস্ট মানে কোয়ালিটিটা বোঝানোর জন্য। এই কোয়ালিটি গাছ আমরা মেনটেন করি। আর এখন আমাদের ডেনড্রোবিয়ামের যে স্টকগুলো আছে আপনারা তো এনকোয়ারি করলে জানতেই পারবেন আরও বেশি করে, যে এই কালারগুলো খুব ইউনিক, সমস্ত ভ্যারাইটি যা যা আছে এগুলো জেনারেলি অ্যাভেলেবেল থাকে না। এই যে গিভ বাই গড স্প্ল্যাশ, এটা অদ্ভুত একটা লাল আর হলুদের কম্বিনেশনে আসে এবং আপনি র্যান্ডামলি যে কোনো গাছ আপনি যদি দেখেন তার সিডলিংয়ের কোয়ালিটি আপনি দেখবেন যে একটা গাছে কতগুলো কেইন আছে প্র্যাকটিক্যালি। আর এগুলো সিডলিং, এটা আরেকটা ভ্যারাইটির, হ্যাঁ একাপোল স্প্ল্যাশ বলে এটাকে, এটাও খুব সুন্দর। এছাড়াও ফেলেনপসিসের সিডলিং আছে আমাদের কাছে অল্প কিছু, বড় গাছ তো আছেই অবশ্যই, হেলদি গাছ প্রচুর অর্কিড কিন্তু আছে। এই অর্কিডের ডিপার্টমেন্ট দেখে কে দাদা? সৌমেনদা দেখে। আপনার সৌমেনদারই সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে অর্কিডের ব্যাপারে, আপনাদের সমস্ত ব্যাপার স্যাপার। এইটা একটা দেখাই অর্কিড আপনার, মানে যেহেতু কোয়ালিটি অফ প্ল্যান্ট নিয়েই কথা হচ্ছে, এটা একটা রিঙ্কো স্টাইলিশ, যেটার ফ্লাওয়ারিংও আসছে। আপনি গাছটা আমি যদি পুরো দেখাতে পারি আপনাকে, এবং দুদিকটাতেই কিন্তু ফ্লাওয়ারিং আসছে অলরেডি, হ্যাঁ। তো এরকম টাইপের কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি অ্যাটলিস্ট অর্কিডের ক্ষেত্রে। আর এমন গাছ দেওয়ার চেষ্টা করি যেটা কাস্টমারের কাছে গিয়েও বাঁচবে, কারণ অনেক ক্ষেত্রেই অনেক কাস্টমার থাকেন যারা গাছ পরবর্তীকালে পারচেজ করে বাঁচাতে পারেন না। যত গাছ আছে সব ফ্লাওয়ারিং স্টেজে আছে, একদম সব স্টিক আসছে, স্টিক আসছে বা স্টিক আছে বা চলে আসবে। বলুন কি করে আসবেন এই নার্সারিতে, একটু আমরা জেনে নিই কি করে আসবে দাদা। দেখুন আমাদের নার্সারির প্রপার লোকেশন হচ্ছে এটা পৈলানের পর আমতলার কাছে, এটা সবচেয়ে বললে ভালো হয়। এবং এটা হচ্ছে আমাদের স্বামীনারায়ণ যে টেম্পল রয়েছে পৈলানে, তার থেকে আরও 5 কিলোমিটার। তো আমাদের এখানে আসতে গেলে হাওড়া থেকে যদি কেউ আসেন তাহলে আপনার AC 52 বাসে আসতে পারেন। ধর্মতলা দিয়ে আসতে হলে আপনার যে কোনো ডায়মন্ড হারবার, আমতলা বা নূরপুরগামী বাস ধরলে আপনি প্রায় 1.5-2 ঘন্টায় পৌঁছে যাবেন এখানে। আর যদি ট্রেনে কেউ আসতে চান তাহলে আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে মাঝিরহাটে নেমে আপনাকে ওখানে বাস ধরে আসতে হবে। আর আমি যেটাই বলবো যে কলকাতা নিয়ারেস্ট লোকেশনে যারা আছেন তারা কাইন্ডলি একটু বাগানে আসুন, বাগান ভিজিট করুন। তাহলে কি হবে, আপনি হয়তো 2টো গাছ নিলেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু এত যে ভ্যারাইটি রয়েছে এটা আপনার একটু পরিচিত হতে সুবিধা হয়। আমি চাইবো যে বেহালা থেকে 30 মিনিটের মতো লাগে না আমাদের মাঝিরহাট থেকে প্রায় 45 না, কেউ যদি বাইক নিয়ে বা নিজেদের গাড়ি নিয়ে আসে বেহালা থেকে আপনার 20-25 মিনিট, 20-25 মিনিটে চলে আসবে। হ্যাঁ, আমি এটাই বলবো যে বাগানে আসতে পারার কারণ হচ্ছে একটাই, যে এত ভ্যারাইটি যে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। ঠিক তাই, আমরা যে কাজের সঙ্গে যুক্ত বলে আমরা হয়তো জানছি, বাট আমাদের কিন্তু বোগানভিলিয়া সেভাবে এখনো কিন্তু প্রসার হয়নি আমাদের ইন্ডিয়াতে। একদমই তাই, হ্যাঁ। এবং আমাদের লোকালে যে এত গাছ নিজেরা তৈরি করা যাচ্ছে একদমই তাই, সেটাও মানুষ আগে জানতো না। হ্যাঁ, তবে এসে দেখলে অনেক কিছু তাদের কাছে একদমই খোলসা হয়ে যাবে। ধরুন আমাদের অনেকে ভাবেন যে এই যে ছোট গাছটা, এই গাছটা কি সার্ভাইভ করবে? অনেকের একটা প্রশ্ন কিন্তু একদম ছোট পিপিতে রয়েছে, এটা কি আদৌ সার্ভাইভ করবে? দেখুন এর যে শিকড়টা দেখুন, মেইন হচ্ছে গাছের শিকড়। যে কোনো গাছে যদি পাতা একদম কমও থাকে, ছোটও থাকে, তাও কিন্তু অসুবিধা হয় না যদি তার রুট ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয়। আমরা কি করি, এই গাছটা যখন আমরা কুরিয়ার করবো পার্টিকুলার রুটেড সেগমেন্টে, এখানে আমরা কিন্তু টেপ দিয়ে আটকে দিই যাতে মাটিটা না নড়ে। যদি কোনো গাছের রুট বল যদি না নড়ে, গাছের কোনো ক্ষতি হবে না, কারণ রুট বলই হলো গাছের হার্ট। একদমই তাই। এবং দেখুন এই যে গাছটা যখন আপনারা রিপোর্ট করবেন, একদম এই ঝুড়ো ঝুড়ো মাটিতে আপনারা রিপোর্ট করবেন। অনেকে কিন্তু ভুল করেন যে একটু বেশি বড় ডেলা দিয়ে দেন, বা ধরুন একটু ভেজা মাটি দিয়ে দেন। আমরা কিন্তু সবসময় এই দেখুন ঝুড়ো মাটিতে আমরা রিপোর্ট করি। এবং এই দেখুন এই পটিংয়ের পরে একদিন ওয়েট করে দেন আমরা কিন্তু জলটা দিই।
ঠিক তাই। যাতে করে কি হলো গাছটা আরও স্টেবল আপনার ওয়েতে আপনার কিন্তু একটা বড় হবে। এবং বোগেনভেলিয়া যত ছোট জায়গায় রাখবেন রুট বাউন্ড তাড়াতাড়ি হবে, তত বেশি ফুল আসবে। বড় জায়গায় দিলে কি হবে, গাছে গ্রো হতে সময় লাগবে এবং ফুলটা লেটে আসবে। ঠিক তাই। আর আমি যদি আরেকটা কথা সেটা হচ্ছে যে যাদের ধরুন স্পেস কম, ব্যালকনিতে করছেন বা ছাদে ছোট জায়গা, তাদের কাছে কিন্তু বোগেনভেলিয়ার থেকে আইডিয়াল কোনো গাছ হয় না। হ্যাঁ হ্যাঁ। কারণ এটা একটা লো মেনটেন্যান্স প্ল্যান্ট, খুব একটা রোগ পোকার আক্রমণ হয় না, শুধুমাত্র আপনাকে জলটা, পার্টিকুলারলি জলটা, এবং জলটাও কম লাগে তুলনামূলক অন্য হ্যাঁ, গাছের হ্যাঁ, তুলনায়। জলটা একদম খুব মিনিমাম লাগে। এই দেখুন এই গাছটা দেখুন মাটিটা কিন্তু ড্রাই, কিন্তু পাতা কিন্তু কোনো রকম কিন্তু হেলদোল নেই, কারণ কি এই গাছ জলটাই এর কম লাগে। এবং বোগেনভেলিয়া মোটামুটি আমাদের এখন যা ওয়েদার 3 থেকে 4 দিন পর জল দিলেও কোনো অসুবিধা নেই। আর গরমকালে যখন মে মাসে পার্টিকুলারলি দিনে একবার, কিন্তু একটাই কন্ডিশন আপনাদের রোদটা যেন গাছ ম্যাক্সিমামটা সময় পায়, তবেই কিন্তু ফুলটা আসবে। অনেক কিছু জানলাম আমাদের জয়প্রকাশদার থেকে এবং অনেক কিছু শিখলাম। গাছ করতে গেলে তো শেখার শেষ নেই, শিখলাম। তবে এই নার্সারির আরও একটা আমি ছোট্ট ভিডিও নেব, যাতে এই গাছ নিয়ে যাওয়ার পরে মরে যাওয়ার চান্সটা বেশি থাকে, সেটা যাতে না থাকে। আমি জয়প্রকাশদাকে একটা দেখাতে বলবো এবং সেটা আপনাদের সামনেও তুলে ধরবো।